Mature, mature. ভাস তাই না? আমরা বিভিন্ন ধরনের মানুষের বডিতে ট্যাটু থাকে না, লাইক এই যে ট্যাটু, আমরা কিন্তু ট্যাটু ম্যানুয়ালি বানাইতে পারি, মানে যার গায়ে ট্যাটু নাই তার গায়ে ট্যাটু বসাতে পারবো, আর একেবারে রিয়েলিস্টিক হবে। এই ট্যাটু যখন বসাচ্ছে তখন দেখেন এই যে ভাঁজগুলো মনে হচ্ছে না একদম পারফেক্ট। তো এইগুলা কিভাবে করে, তারপরে ধরেন ধরেন এই যে সিল্কের মতো যে কাপড়গুলা, সিল্ক বলে সার্চ দিলে এগুলো আসে, লাইক এর উপরে এর যেটা ভাঁজ ভাঁজ রয়েছে, হ্যাঁ, এই ভাঁজটা আমি ধরেন এর উপরে কোনো কথা বা কোনো লেখা লিখলাম, সেই লেখায় কি ওই ভাঁজটা পড়বে? ভাঁজ, যেহেতু ভাঁজ নিয়ে সমস্যা, ভাঁজটা আজকে ক্লিয়ার করে দিচ্ছে। একটু লোড নিই। ট্যাটু পিএনজি বলে সার্চ করলে এই ধরনের ট্যাটুর ছবি চলে আসে, বুঝতে পারছেন? বিভিন্ন টাইপের। আপনি মনে করেন একটা ডাউনলোড করে নিলেন এই ট্যাটুটা, বা যেটা আপনার ভালো লাগে। নেট স্লো নাকি? ট্যাটু ডাউনলোড করে নিতে হবে, যে ট্যাটুটা আপনি আপনার যে ছবির বডিতে বসাবেন, হ্যাঁ, তারপরে একটা খালি গায়ের ছবি তুলে বের করে নিয়েছি, বডি বিল্ডারদের ফটো নিয়ে। রয়েছে গাড়িটা, তো তারপর ঠিক আছে, সমস্যা নেই, আমরা ডাউনলোড করি। আসেন। খেয়াল করেন সবাই, এই বডি, এই ট্যাটুর মতো এইটা, এটা আমরা এই ছবিতে বসাবো। এর গায়ে দেখছেন ট্যাটু করা রয়েছে, হ্যাঁ, এটা ট্যাটু ওখানে আছেই। আচ্ছা, আমি চাচ্ছি এই ট্যাটুটা রিমুভ করবো, তাহলে কিভাবে রিমুভ করতে পারি বলেন তো? পারবেন? হ্যাঁ, বুঝিনি। ব্রাশ টুল দিয়ে কিভাবে? কি ব্রাশ? হেলিং ব্রাশ দিয়ে, তাই তো? হেলিং ব্রাশ দিয়ে এইভাবে মুছতে পারবো, তাই তো? যাবে, এবার দেখছি হালকা একটু সমস্যা হয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু বড় এরিয়া, সিলেক্ট করে এডিট ফিল কন্টেন্ট হয়, তাও একটা কেমন যেন থেকে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ব্রাশ সাইজ ছোট করে মুছি, স্পট হেলিং ব্রাশ নাকি, তাহলে দেখি কি হয়।
মানে একটাতে যদি কাজ না হয় দুই একটা ট্রাই করে দেখা উচিত, তাও হচ্ছে না ঠিক মতো। তাহলে এখানে এই কোলন স্টোন টুল নিতে হবে, নিয়ে এই বডির এই জায়গাটা মনে করেন পেস্ট করে এই জায়গায় দিতে হবে। যতদূর ম্যাচিং করে ফেলা যায়, ঠিক আছে। এখানে আরেকটা সেম ভাবে ওইভাবে করলেন, সব রকম অ্যাপ্লাই করে দেখবেন। এখন আমি চাচ্ছি এই জায়গায় একটা ট্যাটু বসাবো। কোন ট্যাটুটা? এই ট্যাটুটা। বুঝতে কষ্ট হচ্ছে যে আমি কি করতেছি? আচ্ছা, এখন এই ট্যাটুটা এখান থেকে নিয়ে আমি এর উপরে ছাড়ি, লাইক কন্ট্রোল টি দিয়ে আমি এটা এবার সাইজ করি যে আমি কিভাবে এটা বসাবো। মনে করেন এই হাতে বসাবো, ঠিক আছে, এরকম। এখন যখন হাতে কোনো কিছু বসাবো আমি এইভাবে বসাই দিলে কি হয়ে গেল, তাতে মনে হচ্ছে যে একটা কিছু রাখা এর উপরে। কন্ট্রোল টি, এটারে রাইট বাটন ক্লিক, কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে ওয়ার্প নামের একটা জিনিস আছে, দেখছেন? কারণ ওয়ার্প দিলে কি হয় জানেন, এটারে ওয়ার্প করা যায়, এই যে বাঁকানো চোকানো যায়। কারণ হাতের উপর থাকলে যেহেতু হাতটা একটু গোলাকার শেপ, তো আমরা এরকম ওয়ার্প করতে পারি, দেখেন। বোঝা গেছে? এই যে ওয়ার্প করতে পারি। মানে ওয়ার্পিং করে এটা সুন্দরভাবে একটা গেটআপে আনা যায়। আসছে মোটামুটি এটা। এবার আমি এই দেখেন বাইরে যতটুকু আছে ততটুকু মুছে দেবো। কি দিয়ে মুছবো? ইরেজার টুল দিয়ে মুছবো। এই যে একটু দেখি অপাসিটি কমাই দিলে বোঝা যাবে কোন জায়গাতে গেছে। এই যে আচ্ছা, বেশি মোছা যাবে না আবার, তাহলে আমি এখানে কাজ করি পলিগনের টুল দিয়ে এটাকে এইভাবে সিলেক্ট করে দিই। ডিলেক্ট। এবার অপাসিটি বাড়ান, দেখেন হয়েছে না? বাড়তি যতটুকু ছিল সেগুলো মুছে দিছি। এখন এটা কিন্তু ম্যাচিং করিনি এইভাবে। আচ্ছা, ম্যাচিং করার জন্য কি করতে হবে? এই যে ফাঁকা জায়গাটা লেয়ারের এখানে এখানে ডাবল ক্লিক করবো, করলে লেয়ার স্টাইল ওপেন হবে। হ্যাঁ, লেয়ার স্টাইল ওপেন হলে এখানে দেখেন অপশন আছে, এই উপরে একটা অপশন, নিচে একটা অপশন, একদম এই ব্লেন্ডিং অপশনে, অন্য কোনো অপশনে যাবো না আমি। এই যে এটা ধরে টান দেন, দেখেন ওটা একদম মুছে গেল, দেখছেন? আর এটা ধরে টান দেন, আস্তে আস্তে মুছতেছে, তাই না? তো এইটারে অল্টার চেপে ধরে এইটার মাঝখানে ক্লিক করতে হয়, তাহলে ভেঙে যায়, দেখছেন? এবার এই একটা ধরে টান দিতে হয়, যে বোঝা গেছে? এখন এটা তো দেখেন কোন জায়গায় ইফেক্ট পড়তেছে, কালো লেয়ারের উপরে এটা আছে, আর এইখানে সেম ভাবে এই সাদার উপরে ক্লিক করলে এটা ভেঙে যায়, গেলে এই দেখেন। বোঝা গেছে? গায়ের স্কিনের সাথে আর কি কালারটা মিশানোর জন্য এই সিস্টেমটা করে। বোঝা গেছে? এই উপরেও একটা আছে, এই যে এটাও ভেঙে এই করে দেখতে পারেন। এটা দিলে ঝাপসা কমে যাবে, ঠিক আছে। আমি দেবো হচ্ছে এই সাদাটা, যেহেতু স্কিনের এখানে সাদা আছে, তো আমি সাদাটার এখান থেকে কমাবো। এই যে এই দেখেন। ওকে, বোঝা গেছে? এখন দেখেন এই স্ক্রিনের টেক্সচারও দেখা যাচ্ছে, এই ভাঁজের উপর দিয়েও গেছে। হ্যাঁ, এবার এইটাকে জাস্ট হালকা একটু ব্লার দিতে হবে, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, হালকা। মানে কি এটা, এটা তো আসলে তত ক্লিয়ার থাকবে না। বা একটা কাজ করা যায়, এই সাইড গুলা, এখানে একটা টুল আছে মনে হচ্ছে যে স্ম্যাশ টুল, এই স্ম্যাশ টুল ব্রাশটা ছোট করে এই সাইজটা এখানে অনেক বেশি হয়ে গেছে, এখানে 10 দিয়ে দিই। সাইডটা হালকা একটু কেলায় দেবো, বুঝছেন? মানে হালকা একটু ঘষে একটু মসৃণ করে দেবো। এই যে
মানে একটা জিনিস রিয়েলিস্টিক করতে গেলে না একটু কাজ করতে হয়, একদম সহজেই হবে না। এই দেখেন, এখন মনে হচ্ছে না যেখানে গ্লেজ দেওয়ার দরকার সেখানে লাইট গ্লেজ দিচ্ছে, বুঝা গেছে? আরো একটা স্টেপ আছে, সেটা কেমন জানেন? এই এই যে ছবিটা, এই ছবিটা সাদা কালো করতে হয়, কন্ট্রোল জে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার ফিল্টার থেকে হালকা ব্লার, গাউসিয়ান ব্লার, খুব বেশি না, হালকা, এই এই ব্লার করতে হয়। ওকে, এবার এটারে সেভ দিতে হয়, ফাইল সেভ, সেভ অ্যাজ, ধরেন ডেস্কটপের 01 দিলাম, একটা পিএইচডি সেভ দিতে হবে, ঠিক আছে? এবার এইটারে ডিলিট করে দেবো, দিয়ে এইটারে ওপেন করব, করে ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে ডিসপ্লেস নামে একটা ইফেক্ট আছে, ওকে 10 ওকে, এই যে 01 যে লেয়ারটা, এটা সিলেক্ট করে ওপেন করব, তাহলে এইখানে যে ভাঁজ ছিল সেই ভাঁজ অনুযায়ী হয়েছে। দেখেন, এই দেখেন, আগে কি ছিল, আগে এরকম ছিল, এখন এটা দেখছেন? মানে এই জায়গা থেকে মনে হচ্ছে ট্যাটুটা যেভাবে ঘুরেছে ওটা কিন্তু সেভাবে ঘুরছে, দেখেন আগে ছিল এরকম, বুঝতে পারছেন? মানে শরীরের শেপ যেভাবে ঘুরছে ওইটা, এটা আমি দেখাচ্ছি অন্যটা উদাহরণ দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু পুরো রিয়েলিস্টিক, দেখেন এই জায়গাতে মনে হচ্ছে হালকা হাত ভাঁজ হয়েছে, ওটাও ভাঁজ হয়েছে, এখান থেকে একটু ডাউন হয়ে গেছে, কিন্তু উঠেছে। এটা হচ্ছে রিয়েলিস্টিক করার জন্য এইভাবে। এখন দেখেন এই ট্যাটু দেখে কেউ বলতে পারবে না যে এটা ট্যাটু বানানো, যদি আপনারা মানে দেখছেন বিধায় আপনাদের কাছে আপনারা জানেন, কিন্তু অন্য কেউ হুট করে দেখলে বুঝতে ধরতে পারবে না। ধরেন এই একটা ছবি নিয়ে এটা দিয়ে বুঝাই, হ্যাঁ, কপি, ফাইল থেকে নিউ, এখানে পেস্ট, ফাইল থেকে নিউ, এখানে মনে করেন আমি একটা কথা লিখলাম, লিখলাম স্টাইল, একটা কথা লিখলাম, বুঝতে পারছেন? এখন এইটারে যদি আমি এরকম মোড চেঞ্জ করি, এখানে দেখেন অনেকগুলো মোড রয়েছে, মোড চেঞ্জ করলে কিন্তু একটা ভাব আসছে, তাই না? আলাদা একটা ফিল আসতেছে না? ধরেন এই সফট লাইট দিলাম, সফট লাইট, কিন্তু ফিল আসলেও কাপড়ের উপর লেখা থাকলে যেমন হয় সেরকম কি মনে হচ্ছে? মনে হচ্ছে না, কিন্তু সেরকম মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে এটা লিখে ওর সাথে ম্যাচিং করে দিয়া। আপনি এটারে নর্মাল করেন, করে এখানে ডাবল ক্লিক করেন, করে এই অপশনগুলো চলে যান, এখান থেকে এইটা ধরে টান দেন, অল্টা চাপ দিয়ে অর্ধেক করেন, এই আবার এই সাদাটা ধরে টান দেন,
এইভাবে হয় কি, এইভাবে ফেব্রিকের মানে ফেব্রিকের সাথে দেখেন ওই টেক্সচার মিশিয়ে দেওয়া যায়, বাট এইখানে এটা দরকার নাই। এখানে আমরা এটাই রাখি, এই যে সফট লাইট, বা এটা সাদা কালার করি, কালারটা চেঞ্জ করি হোয়াইট। এই যে। আরো অনেকগুলো মোড আছে এখানে, এই ওভারলে আছে, এই সফট লাইট আছে, হার্ড লাইট আছে, এটা আছে কালার, ঠিক আছে। আবার একটা কাজ করে, এগুলো কোনোটাই না দিয়ে অপাসিটি হালকা কমাই দেওয়া যায়। অপাসিটি কমাইলে, অপাসিটি কমাইলে অতটা পাওয়া যায় না। দুইটা অপশন আছে, একটা হচ্ছে এইখান থেকে লেয়ার করাই, দেখেন দেখছেন, এটা টান দিলাম, ওটা একদম একদম মিশে গেল ওর সাথে, দেখেন একটা টান দিলাম অল্টার চাপ দিয়ে করে দেখেন, এখন মনে হচ্ছে স্টিকের মধ্যে লেগে আছে, কারণ ওর কার্ভ গুলো বোঝা যাচ্ছে, যাচ্ছে না? এই যে দেখেন, বুঝতে পারছেন? সফট লাইটে এটা না দিলেও হতো, সফট লাইট দিলেও হতো, বাট সফট লাইট একদম হালকা হয়ে যাচ্ছে, কিন্তু এইটাই কিন্তু আর হালকা আছে না। দেখেন ডাবল ক্লিক করি, এই অল্টার চাপ দিয়ে এটার উপর ক্লিক করি, দেখেন এটা কি হালকা হচ্ছে? এটা কিন্তু এই গ্লেজিটা থাকছে, গ্লেজটা থাকছে, তাই না? বাট তারপরেও একটা জিনিস কি, এটার উপর ওইভাবেই ওই ভাঁজটা আসেনি। ভাঁজটা আসবে কিভাবে? এইটারে আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা এটারে আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার করতে হবে, হালকা একটু ব্লার করে নিতে হয় এটা, এরকম। এবার এটারে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো। এবার এটারে ফাইল সেভ দেবো, সেভ অ্যাস 01 এই সেভ দিয়ে দিই। আচ্ছা, এটা সেভ দিয়ে যাবে না, এটা কাজ চলতেছে, সরি, ফাইল সেভ অ্যাস 02 দিয়ে সেভ দিই। এই ফাইলটা আবার ডিলিট করে দেবো, দিয়ে এই লেখাটার স্টাইলটা ওপেন করবো, করে এই লেখার লেয়ারটা সিলেক্ট করবো, করে ফিল্টার থেকে এই যে ডিস্টর্ট থেকে ডিসপ্লেস, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে ওকে, এই টু লেয়ারটা সিলেক্ট করবো, ওপেন। দেখেন কি হয়, চেঞ্জটা দেখেন, দেখছেন এইগুলা কিন্তু, দেখছেন এই ভাঁজ অনুযায়ী এইগুলা কিন্তু বাঁকাইছে, দেখছেন? এবার আমি এটা ডাবল ক্লিক করে, এখন খেয়াল করেন, দেখছেন এই ভাঁজ অনুযায়ী বাঁকায় 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 গেছে না? আর প্রত্যেকটা ফেব্রিকও বোঝা যাচ্ছে, দেখেন ফেব্রিকও বোঝা যাচ্ছে। এখন মনে হচ্ছে না এটা জাস্ট ওর সাথে পেইন্টিং করে লেখার মতো, ভাঁজে ভাঁজে রয়েছে অনেকটা। এই সিস্টেমে মনে করেন এই ভাঁজগুলো নিয়ে আসতে হয়, পারা যাবে। একবার প্র্যাকটিস করে দেখবেন, একবার ট্রাই করে দেখেন। হয় এই ধরনের সিল্ক টেক্সচার নেন, সিল্ক বলে সার্চ করে চলে যাবে, সিল্ক কাপড়। আর একটা আছে হচ্ছে এই যে বডির এই ট্যাটু করা। আপনারা বাসায় যে এইটা আস্তে আস্তে ভিডিও দেখবেন আর ট্রাই করবেন, যেভাবে আমি করছি। আমি যদি লাল পেজ নিই, আপনারা লাল পেজ নেবেন। আমি যদি লেখা লাল কালারে লিখি, তাহলে লাল কালার লিখবেন। যদি কালো কালারে লিখি, কালো কালারে লিখবেন। আমি লিখলাম সাদা কালার দিয়ে, আপনি লিখলেন গ্রিন কালার দিয়ে, তখন কিন্তু সিস্টেম উল্টায় যাবে। বুঝতে পারছেন? মানে ধরেন আমি চুল আঁচড়ালাম একরকম ভাবে, আমার চুলের স্টাইল আপনি ফলো করতে গেছেন, এখন আপনি আঁচড়ালেন আর একরকম, তাই তো হবে না। আমি যেভাবে করব আপনারও সেম ভাবে প্র্যাকটিস করতে হবে, তাইলেই তখনই হবে। আপনাদের প্র্যাকটিসে কিছু সময় ভুল হয়ে যায়। আর এই যে ধরনের কাজগুলো না, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, হ্যাঁ। এগুলো আসলে একটু টাইম লাগবে। এত সহজে যে এই 10-12টা ক্লাসে যে আপনি এগুলো বুঝে গেলে
তাহলে তো মনে করেন আমাদের মতো ডিজাইনাররা না খেয়ে মরে যাবে। কারণ আপনারা তো ওই শিখতে গেলে ওই 5 বছর কাজ করতে হবে না, এত সহজ তো না। হ্যাঁ, সেটাই তো। আমি যদি একদিনেই প্লেন চালানো শিখে যাই তাহলে তো পাইলটরা সব শেষ, বুঝলেন? তাহলে তো সবাই পাইলট হয়ে যাবে, একদম এক্সপার্ট। তাহলে আর অভিজ্ঞতা কেন বললো? সো আমি যে কাজ করতে গেলে আমার কিন্তু এই 10 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের তো তার অর্ধেক টাইম তো দিতে হবে একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে। এত দ্রুত এত কিছু সম্ভব না, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আমাদের কারিকুলামে কি কি ছিল? আমাদের কারিকুলামের মধ্যে ছিল ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং প্যাথ, হেয়ার মাস্কিং, প্রোডাক্ট ক্রপ অ্যান্ড রিসাইজিং। হয়েছে না? হয়েছে? ফটো রিটাচিং, ফটো ক্লিন আপ, ফটো কালার রিপ্লেস। হয়েছে? ফটো এডিটিং, পাসপোর্ট সাইজ ফটো মেকিং, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচিং। হয়েছে? ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচিং কোনটারে বলতে পারি? এইটারে বলতে পারি, তাই না? আমি কিন্তু একটা প্রজেক্টের মধ্যে আর একটা প্রজেক্টের কিছু কাজ দেখা দিছে। লাইক দেখেন, এই ওভারঅল আর একটা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসা, নিয়ে এসে বসানো, কালার কারেকশন করে, এইটাই বোঝাইছি, বুঝতে পারছেন? ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং, ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন, এটা তো করিনি এখনো। এটা করব এই ফটোশপের একদম শেষ ক্লাসে, কারণ ফটো ম্যানিপুলেশন একটু কঠিন। ফটো ম্যানিপুলেশন কি জানেন? এই ধরেন ট্যাটু বসালাম, মানে আমি ছোট ছোট কাজগুলো দেখাইছি, একবারে বড় কোনো প্রজেক্ট দেখাইনি, তাই মাথায় ঢুকতেছে না ছোট কাজ, বুঝতে পারছেন? এই যে মনে করেন যে একটা মানুষ কেটে আর এক জায়গায় বসানো, ঠিক আছে? এই হাতায় মানে ফটোর ম্যানিপুলেট করা, মানে চেঞ্জ করা। লাইক মাথায় চুল নেই, চুল বসানো, মাথায় চুল আছে টাক করে ফেলানো, এই কাজগুলো হচ্ছে ফটো ম্যানিপুলেশন। হ্যাঁ, তারপরে ধরেন ফটো ম্যানিপুলেশনের মধ্যে বলা যায় যে মুভি পোস্টার গুলো দেখেন না, সিনেমার পোস্টার গুলা, এইগুলো হচ্ছে ফটো ম্যানিপুলেশন, যেটা আমরা 16 নম্বর ক্লাসে দেখবো। হ্যাঁ, ইউটিউব থাম্বনেল করছি না? আচ্ছা, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম পোস্ট এন্ড কভার ডিজাইন। এই যে এইটা হলো কি জানেন? ফেসবুক কভার ফটো, ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো কি করছি? করিনি। তো এই টাইপের আমি আগের দিন একটা আপনাদের কি দেখাইছি, এই জিনিসটা দেখেন তো, এই প্রজেক্টটা কাজে দেখাইছি। হ্যাঁ, এই যে এই টাইপের ব্যানার বানাইছিলাম না, আপনাদের বানাইতে দিছিলাম আর কি, আমরা বানাবো আজকে। তো এই টাইপের ডিজাইন গুলোরই বলে হচ্ছে ফেসবুক কভার। মানে ফেসবুকের ধরেন আমাদের ফেসবুক একটা প্রোফাইল আছে বা একটা পেজ আছে, তার একটা কভার ফটো দিন আমরা। এখন আমরা তো আমাদের পার্সোনাল ফেসবুকের কভার ফটো আমাদের ছবি দিতে পারি, কিন্তু যশোর আইটি তো আর তার কোনো ছবি নেই। সে কি দেবে? সে একটা ডিজাইন দেয়, বুঝতে পারছেন? সে একরকম একটা ডিজাইন করে করে দেয়। কেমন ডিজাইন করে? লাইক আমরা যদি একটু যশোর আইটি ফেসবুকে ঢুকি, এই দেখেন, এই যে লোটো স্পোর্টস বাংলাদেশ, ওরা কি করছে? যে জুতা দিয়ে দিচ্ছে, তাই না, ফেসবুকে? তো আমি এরকম ধরেন, আর সোশ্যাল মিডিয়া পোস্ট মানে কি এই ধরনের পোস্ট গুলো, এই দেখেন, এই যে খেলা উপলক্ষে তারা একটা পোস্ট করেছে, এই সাউথ আফ্রিকার পেজে যাই। আচ্ছা, এটা লগ ইন দেখাচ্ছে, লগ ইন করতে বলছে। যাক, এই যে পোস্ট গুলা করে, এই পোস্ট গুলাই হচ্ছে, এই যে একটা পোস্ট করছে দেখেন জুতা নিয়ে, দেখছেন? এখন আপনাদের যদি বলি এই যে ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা আপনারা করতে পারবেন? পারা যাবে? কি করছে? একটা শেপ নেছে, এরকম একটা শেপ নেছে, সাদা শেপ, পুরো একটা কমলা কালারের ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে অল্প একটু এই একটা সাদা শেপ, এই অল্প একটু সাদা শেপ, এইখানে একটা জুতা, এক জোড়া জুতা বসাই দিছে, তাই না? আর এখানে লোগো রাখছে, লোগো তো আর বানাতে হবে না, আপনাদের লোগো কোম্পানি দিয়ে দেবে। আর এখানে একটা কথা লিখে দিছে,
তো এরকম ভাবে ধরেন এই যে একটা ডিজাইন করছে, এটা কি 30 তারিখ, পুরো দেশ জুড়ে ফ্রি ডেলিভারি, এখানে সুপার। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আজকে বানায় দেখবো, হ্যাঁ, বিভিন্ন রকম টাইপের। এখানে মেঘ ফেক দিছে, পাখি দিছে, আমরা কিছু দেখি ডিজাইন। দেখছেন, আমি বলছিলাম না আপনারা একটা টাইম আসবে তখন ডিজাইন দেখলে বানাইতে, মানে পুরোপুরি সেম টু সেম না হোক, হ্যাঁ আপনারা পারবেন, কইছিলাম। এটাই হলো আর কি, যে আপনারা পারবেন বানাতে, কিন্তু 100% অনেক সময় হয় না। কারণ কি, ও কি জিনিস ব্যবহার করেছে আমার কাছে সেই জিনিস নাই, ও এলিমেন্ট যেগুলারে বলে আর কি, এইগুলারে বলে ফেসবুক পোস্ট। এটা তো গেল লোডটোর, এই একটা বানাইছে। এইটা কিন্তু ম্যানিপুলেশন কাম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন মানে হচ্ছে একটা রিয়েল ছবির উপরে একটা রাস্তার উপর মনে হচ্ছে একটা জুতা বসা দিচ্ছে, তাই না? ফ্লাইওভার উপর দিয়ে গেছে। এখানে কিছু শেপ রাখছে, কালারফুল শেপ বানায়, একটা দেখেন। কিছু কিছু ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে করা, আর কিছু কিছু ডিজাইন ফটোশপ দিয়ে করা, বোঝা গেছে? সব যে ফটোশপ দিয়ে করা তা কিন্তু না, কিছু আছে ইলাস্ট্রেটর। যেগুলো ছবি ব্যবহার করে সেগুলো মনে করবেন যে ফটোশপ, আর যেগুলো ছবি ব্যবহার করে না, শুধুমাত্র এই শেপ টেপ দেয়, সেগুলো ইলাস্ট্রেটর হয়। ঠিক আছে, যাই হোক, কোনো বিষয় না, বানানো যাবে। তো ধরেন যশোর ইনস্টিটিউটের ফেসবুক পেজের কভার ফটোটা দেখি। এর কভার ফটো কি দেখেন, আর মনে করেন যে অন্য কোনো ছবি, এখানে দেখেন লিখেছে, এটা তো লগ ইন করতে বলছে, লগ ইন করবো কোন থেকে? যাই হোক, ফেসবুক পোস্ট বা ফেসবুক কভার ফটো তো বুঝতে পারছেন না কি হয়। আরো কিছু আমরা ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, এইগুলো কিন্তু খুব ভালো চলে, বুঝছেন? মানে এই ধরনের কাজগুলো পাওয়া যায়, কারণ কোনো কোম্পানি ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পরে তাদের প্রথমেই দরকার হয় ফেসবুক সাজানোর জন্য একটা সুন্দর কভার ফটো। প্রোফাইল পিকচারে না হয় লোগো দিল কোম্পানির, কিন্তু কভারে তো আর ওইভাবে লোগো রাখলে তো একই রকম লাগবে, ভালো লাগবে না। কভারে থাকে হচ্ছে কিছু অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? ধরেন কভার, ফেসবুক কভার বলতে বোঝায়, মনে করেন দোকানে যেরকম সাইনবোর্ড হয়, ফেসবুকের কভার অন কাইন্ড অফ একটা সাইনবোর্ড, ব্যানার হিসাবে ইউজ হয়, বোঝা গেছে? তাতে মনে করেন তাদের কাজ কর্ম টাইপের কিছু কিছু জিনিস থাকে। ওর ভিতরে কি হচ্ছে, কি কাজ হচ্ছে। ঠিক আছে, লাইক মনে করেন এখানে একটা, এই জায়গায় একটা কভার ফটো ডিজাইন করছে ফেসবুক কভার, আমি কয়েক রকম দেখাই। আর ফেসবুক কভারের সাইজ কি হবে? ফেসবুক কভারের সাইজ প্রতি বছর ফেসবুক তার নিজস্ব অনুযায়ী সাইজ আপডেট করে, বাড়ায় কমায়। ঠিক আছে, এটা কি জানেন? আগে দেখবেন প্রোফাইল পিকচার পাশে ছিল, এখন কিন্তু মোবাইলে প্রোফাইল পিকচার মাঝখানে দেখা যায়। ঠিক আছে, পিসিতে আবার সাইডে দেখা যায়। তো এই সব কিছুর উপর ভিত্তি করে ফেসবুক প্রতি বছর ওদের কভার ফটোর মাপ চেঞ্জ করে। সব প্রতি বছর না, মাঝে মাঝে চেঞ্জ করে। তো কোন বছর চেঞ্জ করে কি বানাইছে তো আমরা জানি না। জানি আমরা কি করব, গুগলে সার্চ দেব ফেসবুক কভার সাইজ 2023। আচ্ছা, সমস্যা আছে কোনো? আচ্ছা, ফেসবুক কভার সাইজ এখন দেখাচ্ছে হচ্ছে 820x312 পিক্সেল, তাই না? এটা কিন্তু পিক্সেল। তাহলে আমরা যখন এখান থেকে পেজ নেব, ফাইল থেকে নিউ, এখানে পিক্সেল সিলেক্ট করে এখানে ফেসবুক কভার এফবি কভার 820 নাকি 312 না 12, আর যেহেতু 1000-এর নিচে পিক্সেল, তো আমরা এখানে 300 দেবো রেজুলেশন, হ্যাঁ। আর 8 জিবি কালার হবে, কারণ এতে প্রিন্ট হবে না নাকি। এখানে কত দেখেন, 820 আর 312 পিক্সেল।
এই 820 312 আর রেজুলেশন 300, সবাই একটা পেজ নিয়ে নেন। এই যে ফেসবুক কভার ফটোর মাপ। ইব্রাহিম শান্ত আর হচ্ছে আয়েশা আক্তার রাখি। আপনি স্যার দুজনকে অন্য টপিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলছি যখন যখন হচ্ছে প্রিন্টের জন্য কোনো কাজ করা হয় তখন কি এই পেজ নিয়ে আসলে প্রিন্ট সিলেক্ট করতে হয়? প্রিন্টের জন্য হ্যাঁ। না, ওই যে তখন ওই মাপ দেবেন ইঞ্চিতে হলে ইঞ্চি, আর কালার মোড দিতে হয় শুধু সিমওয়েকে, তারপরে আলাদা কোনো চেঞ্জ নেই। পেজ নিছেন? আচ্ছা, এবার এই পেজের উপর আমাদের ডিজাইন করতে হবে, কিন্তু ডিজাইন করার আগে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি আপনাদের একটু দেখাই। আমরা ফেসবুক কভার ইমেজ সাইজ বলে সার্চ করলে ইমেজে যাই, ইমেজ অপশনে যাওয়ার পরে দেখেন এখানে একটা সেভ জোন আছে, বুঝছেন, যে ভিজিবল অন ডেস্কটপ, দুই পাশ থেকে 90 পিক্সেল 90 পিক্সেল, হ্যাঁ, দুই পাশ থেকে 90 পিক্সেল 90 পিক্সেল বাদ রেখে মনে করেন লেখা লিখতে হবে, না হলে ফোনে কেটে যায় দুই সাইড, বুঝতে পারছেন? অনেক কভার ফটো দেখবেন যে লেখা কেটে গেছে, তখন কিন্তু পড়া যায় না। কারণ কি, কম্পিউটারে টোটালটা দেখা যায়, কিন্তু যখন ফোনে ওপেন হয় তখন এই যে এই টুল নিয়ে আমি 90 পিক্সেল, দেখেন এই যখন টান দিচ্ছি এই নিচে দেখছেন লেখা উঠতেছে, হোয়াইটের বাড়তেছে, 90 এসে আমি দাঁড়ায় যাবো, এই যে 90, এই 90 পিক্সেল এইটুকু ফোনে ক্রপ হয়ে যায়, কেটে যায়। তো আমি এখান থেকে একটা রুলার নিয়ে নেবো, এখানে একটা রুলার, আবার এই টান দিয়ে এই পাশে নিয়ে যাই, নিয়ে যে আবার একটা রুলার নিই, এই আমরা টোটাল ডিজাইন করব, কিন্তু লেখাগুলো এই গ্রিডের ভিতরে রাখবো, লেখাগুলো এর বাইরে রাখবো না, নাহলে ফোনে কেটে যাবে। আর ফোনে যখন কেটে যাবে তখন কিন্তু আপনার ক্লায়েন্ট বলবে যে আমার কম্পিউটার ঠিক আছে কিন্তু ফোনে ভুল দেখাচ্ছে, মানে ফোনে ঠিক নাই, বুঝতে পারছেন? আমি এরকম বিপদে বহুত পড়েছি, ক্লায়েন্ট বলতেছে মোবাইলে ভালো আসছে না, পরে কি ক্লায়েন্ট আমার স্ক্রিনশট মারি তখন দেখছি, তখন আমি দুই সেট কেটে গেছে। কারণ কি তাহলে? এবার আমি চাপায় চাপায় সরাই 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 বানাইছি। পরবর্তীতে আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করলাম তখন বুঝতে পারলাম যে মোবাইলের মাপটা আর কম্পিউটারের মাপটা একটু আলাদা। কারণ এই দেখেন এখানে ওরা বলতেছে, দেখেন ভিজিবল অন ডেস্কটপ 90 পিক্সেল ওয়াইড, আর ভিজিবল অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ স্ক্রিন, মানে এইটা মোবাইল আর ডেস্কটপ স্ক্রিন সেফ জোন, এইটুকু সেফ জোন। তার মানে কোনো লোগো যদি ব্যবহার করি এই 90 পিক্সেল বাদে ব্যবহার করতে হবে, ঠিক আছে, ভিতরে রাখতে হবে, মানে যে কোনো ডিজাইনের আমি তাহলে হ্যাঁ, এই প্রবলেম আগে ছিল না, আগে টোটালটাই আসতো, ঠিক আছে? কেমন? ফেসবুক কভার এই দেখেন এখানে কিন্তু 90 পিক্সেল বাদ দেয়নি এরা, এরা কিন্তু 90 পিক্সেলের থেকে বেশি ধরেই কাজ করেছে। তো এখান থেকে কেমন হবে জানেন, এই লোগোর অর্ধেক থেকে কাইটে দেখবে না, দেখা যাবে না। এইটা এরা এই ডিজাইন যদি আপনি করেন,
তাহলে কি করতে হবে, এই ডিজাইন যদি আমি করি তাহলে এই লেখাগুলো 90 পিক্সেল এই পাশ থেকে এর মধ্যে লিখতে হবে, যেহেতু এখানে জায়গা ফাঁকা আছে। তো এইটারে সরাই এইদিকে আনতে হবে, আর এই ছবিগুলো টেনে হালকা সরাই এইদিকে আনতে হবে, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? আর এইদিকে ডিজাইন ডিজাইন দিয়ে অন্যান্য গ্যাপ ট্যাপ দিয়ে পূরণ করতে হবে। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন এইখানে একটা কভার, একটা ফেসবুক কভার ফটো আছে, এইটা কি বানানো সম্ভব? হ্যাঁ, কি করছে প্রথমে একটা ব্লু, রয়্যাল ব্লু বলে এই কালারটারে, বলে রয়্যাল ব্লু। এই রয়্যাল ব্লু কালারের একটা কালার নিয়ে নিছে আগেই, এই যে ব্লু কালার চাই, যে এই রয়্যাল ব্লু কালারের একটা কালার আগে এখানে নিয়ে নিছে। এই রয়্যাল ব্লু আসলো না কেন? আরো আরো ডিপ, ঠিক আছে? এবার কি করছে দেখেন, খেয়াল করেন, একটা দুইটা তিনটে আর দুইটা শেপ, তাই না? তিনটা ছবি নিছে, তিনটা ছবি। এখানে একটা কাহিনী দেখছেন, একই ছবি কিন্তু তিনটা শেপের মধ্যেই। দেখেন এইখান থেকে কিন্তু এই মানুষের হাত, এই আইকন গুলো এমনি, বাট মনে হচ্ছে ফ্রেম ফ্রেম ফ্রেম, তাই না? এটা কিন্তু একটা স্টাইল করেছে ডিজাইনের, এর একটা সিস্টেম আছে। আচ্ছা, আপনারা এই সিস্টেমটা আপাতত বাদ দেন, আপনারা তিনটা শেপে তিনটা ছবি নিতে পারবেন না? হ্যাঁ, দেখেন আমি কিভাবে দেখাই, সহজ একটা সিস্টেম দেখা দিই। ধরেন আপনি এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুল নিলেন, নিয়ে কালারটা নিয়ে নিলেন, একটা কালার, যে কোনো একটা কালার নিলেন, নিয়ে টান দিলেন, দিয়ে এইটা একটু কার্ভ করে দিলেন, হালকা কার্ভ। বোঝা গেছে? এবার অল্টা চাপ দিয়ে আরেকটা টান দিলেন, এই দুইটাকে সিলেক্ট করে আবার অল্টা চাপ দিয়ে টান দিলেন, হয়েছে চারটা। আবার দুইটা টান দিলাম এইদিকে, আবার দুইটা টান দিলাম এইদিকে, এই সবগুলোই কিন্তু শেপ, তাই না? আচ্ছা, আবার একটা টান দিলাম, এই যে অনেক, এতগুলা শেপ হয়ে গেছে দেখেন। এবার কন্ট্রোল টি, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টি করে এরকম মনে করেন যে আমি রাখলাম। বোঝা গেছে? এখানে কোনটা কোনটা দেখা যাচ্ছে না, দেখেন এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হালকা, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে না সেটা ডিলিট করে দেবো। এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা দেখা যায়, এটা দেখা যায় না, এটা ডিলিট। এটা দেখা যায়, এটা দেখা যায় না, এটা ডিলিট। চোখ বন্ধ করতেছি আর অন করতেছি, যেটা যেটা দেখা যায় সেটা আমি রাখবো, আর যেটা যেটা দেখা যায় না সেগুলো রেখে লাভ নাই তো। এই যে, এই কয়টা লেয়ার দেখা যায়, তাহলে এইগুলোর কন্ট্রোল জিতে গ্রুপ করি, করে লিখি ফটো ফ্রেম। এবার এর ভিতরে ছবি আনবো আর মার্কস করে দেবো, ক্রিয়েট ক্লিপিং মার্কস। কিভাবে? ধরেন মনে করেন এই একটা ছবি এনে ছাড়লাম, এটাকে মার্কস করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওই দেখেন উপরে মার্কস হয়ে গেছে, দেখছেন এই যে এই জায়গায়। তো এটা হালকা হয়েছে, তাই এরকম থাকুক, সমস্যা নেই। এবার নিচের লেয়ারটা সিলেক্ট করব, করে আর একটা ছবি নিই, ধরেন চেয়ারের ছবিটা নিলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন এটা কোন জায়গায় মার্কস হয়েছে, এটা এই জায়গায় মার্কস হয়েছে। কন্ট্রোল টি, সাইজ ছোট বড় করে দিতে পারি আমি। লাইক ফার্নিচারের মনে করেন যে দোকানের কভার ফটো। এবার আবার নিচেরটা, বুঝতে পারছেন কিভাবে মার্কস করতে হয় তো জানেন। তো আমি প্রত্যেকটা লেয়ারের উপরে ছবি নিয়ে আসবো আর ধরেন মার্কস করে দেবো, এই ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে এটা। আবার নিচের লেয়ারে আসি, ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে। একটু ছোট বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আবার নিচের লেয়ারে আসি। এইভাবে একাধিক ছবি আমরা একটার ভিতরে রাখতে পারি। ক্রিয়েট ক্লিপিং মার্কস, আচ্ছা এটা এখানে থাক। এই ছবিটা আসলে যেখানে নিচে সেখানে ছোটটাই চলে যাচ্ছে। আর একটা আবার নিই, যেহেতু ওই ছবিটা পুরোপুরি দেখাই যায়নি।
ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে আবার নিচের লেয়ারে আসি, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখন দেখেন এইখানে দুইটা লেয়ার বাকি আছে, একটা আর এই একটা। আমি করলাম কি, এই দুইটা কালার মানে ছবি দিলাম না, না দিয়ে আমি মনে করেন যে একটু অন্য কালার দিয়ে দিলাম, এটারে এটারে আর এটারে আলাদা কালার দিয়ে দিলাম, বোঝা গেছে? আর একটা ছবি দেওয়া যায়, এই ছবিটার এইটার একটা কালার দেওয়া যায়, মানে তিনটা। দেখেন এখন কি মনে হচ্ছে, মনে হচ্ছে না যে অনেকগুলো ছবি এখানে সাজানো? এবার আমি এর পরে এইখানে মনে করেন যে লেখাগুলো লিখলাম। আচ্ছা, এইগুলার নিচে একটা লাইট ছবি নিয়ে একটা লেয়ার নিই, একটু লাইট কালার নিই, এই যে হলো। এবার এখানে মনে করেন আমি লিখলাম না, কথা লিখলাম, সাইজ ছোট করি, এখান থেকে নিচে অনেক হাইট হয়ে গেছে অটো। এই লেখাটা জাস্ট এই দিকে রাখি, এর এই বাইরে যাব না। হ্যাঁ, এখন বলতে পারেন যে ছবি তো কেটে যাবে বাইরে রাখলে, ছবি কাটুক, সমস্যা নেই, কিছু ছবি তো ভিতরে আছে, দেখা যাবে। আপনি সব একদম এই টেনে যদি এরকম জায়গায় দিতেন, তাহলে এই জায়গাটা বেশি ফাঁকা হয়ে যেত, দিকে জায়গা পাইতেন না। এই কারণে ছবি পুরোটা জুড়ে থাকবে, বাট ডিজাইনটা লেখার ক্ষেত্রে লেখাগুলো মনে করেন যে আপনি একটু সুন্দর করে গুছাই দিতে হবে। আর লেখার ক্ষেত্রে একটু লেখা ফন্ট সাইজ ছোট বড় করে মিলাই ম্যাচিং করে লিখতে হয়। 3-4 লাইন লিখলে তখন আপনি এরকম একটা বক্স টেনে নেবেন, বক্সে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। 3 লাইন লিখবো, ধরেন এই 3 লাইন রেগুলার দেবো সবসময়। এই লেখাগুলো অনেকগুলো লেখা, প্যারাগ্রাফ লেখা সবসময় রেগুলার হবে। বাটন বানাতে হবে কিভাবে, এইভাবে একটা শেপ নেব, নিয়ে শেপে লিখবো হচ্ছে, ধরেন লিখে দিলাম ভিজিট নাও, ভিজিট নাও। আর কালার দিয়ে দিলাম এই ব্যাকগ্রাউন্ড কালার, মানে ধরেন বাটন দেবো সাদা কালার, আর বাটনের উপরে থাকবে ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে সেটা। ভিজিট গ্রুপ, গ্রুপ সব গ্রুপ করে দিলাম এই। হ্যাঁ, ওই যে আপনাদের দেখাচ্ছিলাম না যে এরা এখানে পিছনে কিন্তু একটা ডিজাইন দিছে,
কেমন লাইটের শেডের মতো, তাই না? এই লাইটের শেড কেমন দিচ্ছে? আচ্ছা এরা ওয়েবসাইট দিছে, তো আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে দিতে পারি। লোগো রাখছে, ওয়েবসাইট দিলাম www.site.com। ওই যে মনে আছে এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে কালার নিয়ে নিলাম, এই কালার, ব্রাশ নিলাম সফট ব্রাশ, এই অর্ধেক কেটে ফেলা দেবো, তাই না? এই কন্ট্রোল টি, এটা লাইট বানানো, টান দি, এই। বোঝা গেছে? কন্ট্রোল এস হাইট, ওই শেড, এই টাইপের লাইটের শেড চলে আসে না? চাইলে আরো এইদিকে দেওয়া যায়। এবার ব্যাকগ্রাউন্ডের এইগুলার কারণে লাইট বাটন, এখন কন্ট্রোল এসে হাইট দেন, দেখেন এই গ্রিডটা হাইট হয়ে গেল। এবার দেখেন বোঝা গেছে? এইভাবে আপনাদের ডিজাইন করতে হবে। এখন যদি মনে হয় যে লেখাগুলো একটু বড় করার দরকার, কন্ট্রোল টি দেন, দিয়ে একটু টান দেন, একটু বড় করে দেন। বাটনটা একটু বড় করে দেন। চাইলে উপরে একটা লোগো রাখতে পারতাম আমরা, লোগো থাকলে। বোঝা গেছে? এইভাবে ফেসবুক কভার ফটোগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। পারা যাবে? চেষ্টা করতে হবে। লাইক আমি যদি বলি, ধরেন এখানে সিম্পলি একটা বানাইছে, দেখছেন? গোল গোল শেপ দিয়ে এই একটা বানাইছে, দেখেন এটা একটা গোলাকার শেপ, কিন্তু দুটো গোল শেপ, একটা একটা, আর এটা টোটাল বড় একটা গোল শেপ। এটা বানান তো, দেখি পারেন কিনা। সাদা ব্যাকগ্রাউন্ড মনে করেন, টোটাল বড় একটা গোল শেপ নেবেন, সেই গোল শেপটাই কিন্তু এই কালো করে দিছে। এরপরে হলুদ একটা গোল শেপ, তারপরে আর একটা রাউন্ড শেপ, তার ভিতরে একটা ছবি মার্কস করে দেয়া। বুঝতে পারছেন? আইডিয়া করা যাচ্ছে? ধরেন এইটারে আপনি মকআপ বানাবেন। মকআপ বানাতে গেলে কি করতে জানেন? ফাইল থেকে আগে এটারে সেভ দেবেন ডেস্কটপে, জেপিজি তে সেভ দিলেন, জেপিজি। তাহলে এবার এটারে ক্লোজ করে দিই সেভ দেওয়ার পরে। আচ্ছা এটা ব্যানার ব্যানার। আচ্ছা এবার মকআপ বানানোর জন্য আপনি যে কোনো সাইজের একটা পেজ নিলেন। যে কোনো সাইজটা কেমন হতে পারে? লাইক হতে পারে 2000, বা ওয়াইড হতে পারে 3000। একটু বড় সাইজ দিতে হয় মকআপ করার জন্য। আর এখানে 2000, হাইট 2000, রেজুলেশন 308 জিবি কালার। এই পেজটা হচ্ছে মকআপ। এবার এই মকআপের জন্য এই পেজের কালারটা আপনি দিয়ে দিলেন, এই মনে করেন হলুদ কালার দিলেন। দেওয়ার পরে আপনার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা টান দিয়ে এনে এর উপর রাখলেন, এই যে। ঠিক আছে? এবার কথা হচ্ছে কি করব আমরা? ওই যে ছায়া দিব, তাই না? ছায়াটা কেমন আগে দেখে আসি। আপনি আগে খেয়াল করেন, ছায়াটা মনে আছে এরকম করে নেমে গেছে, তাই না? এটা কর্নারের মতো নাকি? একটা সহজ সিস্টেম দেখাই দিই আপনাদের। জাস্ট সার্চ দেবেন গুগলে, SHADOW, শ্যাডো বলে সার্চ করবেন। শ্যাডো পিএনজি, পিএনজি।
দেখেন শ্যাডো পিএনজি বলে সার্চ করলে এই ধরনের শ্যাডো চলে আসে। এই দেখেন এই একটা শ্যাডো। হ্যাঁ এইটা হচ্ছে আমার বাসায় হ্যাঁ এই পিএনজি যখন নিয়ে যায় পাশের যে ব্যাকগ্রাউন্ডটা ওটাও চলে আসে। আচ্ছা পিএনজি এইখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ দিলে যখন দেখবেন এই জায়গায় দেখাবে চেক চেক ওপেন হয়েছে পুরো সাদার সাথে কালো, তখন বুঝতে হবে এটা ওই চেক চেক নাই। আর যখন আপনি ধরেন এইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই চেক চেক বক্স সহ চলে আসবে। দেখেন এখানে কিন্তু বক্স চলে আসছে, তার মানে এটা এই ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পারছেন? পিএনজি মানে পিএনজি ডাউনলোড করতে হবে, পিএনজি বলে সার্চ করলে একদম পিএনজি ডাউনলোড হয়। পিএনজির অর্থ হচ্ছে এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই দেখেন দেখেন এটার কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এই যে দেখছেন এর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই আছে। এবার এই জায়গায় ই করে এই যে এখান থেকে ম্যাচিং করে দেন। এটা নিচে দিয়ে দেবো, হ্যাঁ, আর এখান থেকে মাল্টিপ্লাই দেবো। এই যে মাল্টিপ্লাই কন্ট্রোল যেতে ডুপ্লিকেট আর একটা করি। এই যে হয়েছে ছায়া, এই কন্ট্রোল টি সবগুলো আর একটু ছোট করে দিই। আচ্ছা এই কর্নার দিয়ে হালকা একটু কাটিং কাটিং বোঝা যাচ্ছে না, ইরেজার দিয়ে মুছে দেবো। হয়েছে না ছায়া? আর এবার দেখা যায় ছায়াটা বানাবেন কি করে। ছায়া বানানো সহজ। ছায়া বানানো সহজ কেমন, এরকম করে এই পেন টুল নেবেন, নিয়ে কালো কালার এই শেপ নেবেন, শেপ কালো কালার নেবেন, কালো কালার। ছায়া যেহেতু কালো হয়, এখানে খেয়াল করেন এই তো এই মনে করেন যে এই শেপ, এই দেখেন বোঝা গেছে, হয়েছে না একটা শেপ। এবার ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার কনভার্ট ট্রেসমেন্ট অবজেক্ট করি, এটা ব্লার। আর এই গাউসিয়ান ব্লার থেকে একটা ব্লার দিলে ভালো হয়, সেটা এটা রাস্টারাইজ করি। ফিল্টার ব্লার এই সরি ব্লার গ্যালারি ব্লার ফিল্ড ব্লার। এই ফিল্ড ব্লারে এই দেখেন এই অপশনটা, এই দেখেন এটা একটু ব্লার করে দিই। ওকে ছায়া বানায়ও নেওয়া যায়, আবার ছায়া ডাউনলোড করে নিতে পারেন। এটা একটু উপরে উঠে দিয়ে এই এটার অল্টার চাপ দিয়ে একটা কপি করি, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে হরিজন্টালি মানে উল্টা দিলাম। এই বুঝা গেছে, এই দুইটা একসাথে হয়ে যায়। এই দুইটার একসাথে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার মানে দুটো এক করে দেবো। এবার অপাসিটি কমায় দেন। বুঝা গেছে, এই ছায়া বানাতে পারেন। আবার সহজ ছায়া বানানো যায়, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল থেকে যে ড্রাফট শ্যাডো একটু নামাই দিই, দিয়ে একটু সাইজটা বাড়াই দিই। এইভাবে ছায়া বানানো যায়। এবার একটা শ্যাডো পড়েছে, অনেকভাবে ছায়া বানানো যায়, বুঝতে পারছেন? আরো সহজে ছায়া আরো সিস্টেম আছে। ধরেন নিউ একটা লেয়ার নেবো, ব্রাশ নেবো, কালো কালার নেবো, এখানে সফট ব্রাশ নেবো, নিয়ে এটা ক্লিক করব, কন্ট্রোল টি এটা চাপ দিয়ে চিকন করে দেবো এরকম। এত বেশি রাখবো না, অপাসিটি কমায় হালকা করে দেবো। এটা এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ব্যানারের একটা উপর থেকে নিচে একটা শ্যাডো পড়েছে, বুঝা গেছে? আবার এটা একদম গায়ে লাগাই দিতে পারেন নিচে, বুঝা গেছে? আজকে আপনারা তাহলে যে কিছু কভার ফটো আমি দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন। না না আপনি শুধু ওইটা দিলেই হবে। এখন অনেক সময় হয় কি শুধু ডিজাইন দিলে না দেখে অতটা মজা পাওয়া যায় না, এই একটু মকআপ বানাই দিলে ওর দেখার জন্য একটু পছন্দ করানোর জন্য সুবিধা হয়। মানে মকআপ মানে কি প্রেজেন্টেশন। দেখেন না আমরা নর্মালি হ্যাঙ্গারে ঝুলানো শার্ট দেখলে আর ডলে পরানো শার্ট দেখলে পার্থক্য লাগে না? তো এইটাই আর কি। তাছাড়া ক্লায়েন্টে দিতে হবে তো আপনার শুধু এই ফাইলটা, এই যে
এরকম একটা ফাইল দিতে হবে, কারণ ও তো এইটারে প্রিন্ট দেবে বা এটারে আপলোড দেবে, বুঝতে পারছেন? মকআপটা করে দিলে কি হয়, ও বুঝতে পারে যে আসলে আমি আপলোড করলে কেমন লাগতে পারে। অনেক খারাপ ডিজাইনও মকআপে ফেলালে ভালো লাগে, এই আর কি পার্থক্য।